আজকে একটি আমাদের জন্য আনন্দঘন পরিবেশে আপনাদের সকলের সামনে কথা বলছি। এই আনন্দ পরিবেশেও আমাকে সকলকে মনে করিয়ে দিতে হচ্ছে যে আমাদের নেতা দেশনেতা তারেক রহমান সাহেব অনেক আশা নিয়ে রুকনকে এই দায়িত্ব দিয়েছেন। এটা তার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। আমাদের ময়মনসিংহের যানজট, ময়মনসিংহের বিভিন্ন ধরনের সিটি কর্পোরেশনের প্রবলেম আমাদের প্রান্তীয় প্রধানমন্ত্রী মনে করেছেন সে এগুলিকে ফেস করে এগিয়ে যেতে পারবে এবং খুব দ্রুত এই বাংলাদেশে সিটি কর্পোরেশনের ইলেকশন হবে। সেখানেই তাকে প্রমাণ করতে হবে যে সে একজন যোগ্য ব্যক্তি। আপনারা যারা এখানে কর্মকর্তা হিসেবে উপস্থিত আছেন, সকলের কাছে আহ্বান জানাবো, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই যে ধরনের কমিটমেন্ট, যতগুলো কমিটমেন্ট দিয়েছিল, ইতিমধ্যে বেশিরভাগ কমিটমেন্টই বিএনপি পুরো করেছে। আমাদের নেতা তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, উনি সংসদে ওনার হাত দেখিয়ে বলেছেন যে ইলেকশনের যে মাঠ সেটা শুকানোর আগেই উনি সমস্ত কমিটমেন্ট পুরো করতে যাচ্ছেন। এবং বিশেষ করে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের আলেম ওলামাদের জন্য যে ভাতা দেওয়ার ব্যবস্থা, খাল খনন আজকে থেকে উদ্বোধন হবে, এরকম সবগুলো কমিটমেন্টই উনি আংশিকভাবে পুরো করেছেন, শুরু করেছেন আসলে। কাজেই এটাও ওনার একটা অংশ। এই সিটি কর্পোরেশন, সারা বাংলাদেশের 12টা সিটি কর্পোরেশন ইতিমধ্যে প্রশাসক দেওয়া হয়েছে। কিছু প্রশাসকরা ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন, আর বাদ বাকিরা আজকে সবাই দায়িত্ব নেবেন। আমরা আশা করব, দোয়া করব, আমাদের সকলের প্রিয় আমাদের দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং ময়মনসিংহবাসীকে একটা প্রশান্তি দেওয়ার চেষ্টা করবে এবং সে সাকসেসফুল হবে ইনশাল্লাহ। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন।